বাবা, এই পয়সাটা জলে ডুবে যায়, কিন্তু এত বড় বড় জাহাজগুলা কিভাবে থাকে? হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি দেখো, যে বড় বড় জাহাজ বলো আর ছোট এই এক টাকার পয়সা বলো, যেটা আমরা জলে দিলেই মাত্র ডুবে যায়, সেটার জন্য আগে যে জানতে হবে আয়তন। যে একটা চৌকাঠ হোক বা গোল হোক বা সব কিছু, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে আছে তার উপরে বেস করে তার আয়তন নির্ণয় হয়। যে বস্তুটা জলের মধ্যে দেওয়া হবে, জলের মধ্যে দেওয়া হয়, সেটা তার সমপরিমাণ জল অপসারণ করে। এবার নিচের দিক থেকে একটা বল কাজ করে, যাকে বলা হয় প্লাবতা বল। কি বল? প্লাবতা বল। সেই বলটাই উপরের দিকে ঠেলে। এবার যদি পয়সাটার থেকে প্লাবতা বলটা যদি কম হয়, তাহলে পয়সাটা নিচে ডুবে যায়। আর যদি প্লাবতা বলটা বেশি হয়, এটা ভাসবে। যেহেতু জাহাজের যে আয়তন থাকে, যে বড় সাইজ হয়, সেটা জলের উপরে যখন দেওয়া হয়, সে যে জলটা বর্জন করে, তার ওজনের সমপরিমাণ জল যখন বর্জন করে, সেখান থেকে প্লাবতা বল সমপরিমাণ, যে তার থেকে বেশি বল প্রয়োগ করে নিচের দিক থেকে উপরে, যার জন্য সে ভাসে থাকে। আর পয়সাটা তার আয়তন খুবই ছোট, দিলে তার থেকে যে প্লাবতা বলের পরিমাণটা অনেক কম, দিলে সঙ্গে সঙ্গে ডুবে যায়। তাহলে আজকে আমরা এইটা একটা পরীক্ষার মাধ্যমে তোমাকে সুন্দরভাবে বুঝাচ্ছি, তুমি দেখবে কেমন। আজকে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমাকে বুঝাবো যে একটা পয়সা কিভাবে জলে ডুবে যায় আর বড় জাহাজগুলো কিভাবে জলে ভাসে, সেটা দেখাচ্ছি। দেখো, এখানে পুরাটা জল, ধরো এটা একটা সমুদ্র। আমি একটা 1 টাকার কয়েন, সেটাকে জলে দিলাম। দেখ, দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে গেল, একের সঙ্গে সঙ্গে ডুবে গেল। এবার সেম ভাবে আমরা যদি একটা বড় এরকম আমাদের হাড়িগুলি যে আছে, সেটা দেখো, এটাও কিন্তু লোহার ছিল, এটাও এরকম লোহা জাতীয় বস্তুই আছে। সেটাকে যদি আমরা এবার জলে দিই, দেখো ভাসছে। কত বড়, অথচ এটা ভাসছে। আর পয়সাটা আমার এখানে ডুবে গেল। হাত দিয়ে বের করো। এটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে, অথচ এটা দিলে ভাসে। এটা একজন সায়েন্টিস্ট, একজন পদার্থবিজ্ঞানী, যাকে বলা হয় আর্কিমেডিস, এইটা নিয়ে একটা সূত্র আবিষ্কার করেছে, প্লাবতার সূত্র। যে কোনো ভারী বস্তু বা জাতীয় বস্তু, যে কোনো কিছু যখন আমরা জলের উপরে ছাড়ি, সে তার যে আয়তন বা ওজন যেটা আছে, সমপরিমাণ জলকে অপসারণ করে। এবং সমপরিমাণ অপসারণ করা মানে কি, যতটুকু অপসারণ করেছে সেই পরিমাণ বল নিচের দিক থেকে, মানে প্লাবতা বল, সেটা কাজ করে। সে প্লাবতা বলের মান যদি বেশি থাকে, তাহলে সেটা ওই বস্তুটাকে আরামসে জলের উপর ভাসিয়ে রাখে। 3টা জিনিস প্লাবতা বলে কাজ করে। একটা হচ্ছে প্লাবতা বলটা যদি বেশি হয় বস্তুর তুলনায়, তাহলে সেটা ভাসবে। যদি প্লাবতা বল মানটা যদি কম হয় বস্তুর তুলনায়, সেটা ডুবে যাবে, যেটা পয়সার ক্ষেত্রে হয়েছে। যদি যে বস্তুটা এখান থেকে রাখা হবে সেটা এবং প্লাবতা বলের দুইটার বল যদি প্রায় সমান হয়, তাহলে বস্তু ডুবে থাকবে কিন্তু ভাসবে। এই হচ্ছে এটা পদার্থ বিজ্ঞানের সূত্র। বিজ্ঞানী আর্কিমেডিস এই সূত্রটা প্রথম আবিষ্কার করেছিলেন, যেটা আমরা আজকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। এটা নিয়ে একটা গল্প আছে, যে আর্কিমেডিসের পিরিয়ড একটি রাজা, ওনার যে মুকুট বানাতে দিয়েছিলেন, হ্যাঁ, যে বণিক, যিনি বণিক থাকেন, উনি বানানোর সময় ক্ষেত্রে যে স্বর্ণ এবং ওনার ক্ষেত্রে এই স্বর্ণের সাথে যে মিক্সড করা হয় খাদ, যেটাকে আমরা বলছি খাদ, সে খাদটা কতটুকু ঘাইট মিশানো হয়েছে সেটা বের করার জন্য আর্কিমেডিসকে বলেছিলেন। তিনি ওই জিনিসটা বের করানোর জন্যই এই প্লাবতা বলের সূত্রটাকে কাজে লাগিয়েছে। তো ওই সময় পেয়েছে যে অ্যাকচুয়াল স্বর্ণ দিলে কতটুকু জল অপসারণ করে, ওই যে মুকুটটা তার মধ্যে অন্য খাদ দিলে, মিক্সড করলে সে কতটুকু জল অপসারণ করে, দুইটা জলের পার্থক্য দ্বারাই তিনি এই সূত্রটা প্রতিস্থাপন করেছিলেন। ওই ছোট একটা ধারণা থেকেই আজকে এত বড় জাহাজ, স্টিমার, নৌকাগুলো জলের উপর ভাসে। সেই সূত্রটা আমরা বুঝতে পারছি যে বস্তু যত বড়ই হোক না কেন, সেটা যদি তার আয়তনের তুলনায় যে এটা জায়গা কম, বেশি পরিমাণ জায়গা দখল করে রাখে, তাহলে সেটা ভাসবে। আর যে পয়সাটা ছোট, তার ওজনটা বেশি, অভিজ্ঞ সুতরাং তাকে ইজিলি টেনে নিচ্ছে, কারণ প্লাবতা বলের মনোমানটা কম। বুঝতে পেরেছ? এটা একটা রকেট সায়েন্স না, একটা সাধারণ বিষয় আমরা বাড়ি ঘরও সেটা ইজিলি বুঝতে পারি। বুঝতে পেরেছ?